മിഴിയുള്ള കളവാണി കൂന്തല് കണ്ടപ്പോ കണ്ണന്ന് ഉടക്കി ചിരിക്കല പെണ്ണെ കല്യാണി നിന്റെ മാറത്തെ പുള്ളി എന്നെ നീ കുടി നിന്റെ കണ്ണിലെ നിറം കണ്ട് കയ്യിലെ വള കണ്ട് കാലിലെ കൊലുസിട്ട് എന്നെ നീ കുടുക്കി അരയിലെ അരഞ്ഞാണം മരക്കെട്ടി കിടക്കുമ്പോൾ എനിക്കെന്റെ മോഹങ്ങൾ അണപ്പൊട്ടി ഒഴുകുമ്പോൾ നോക്കല്ലേ നീ ഒരു തീ നോട്ടത്തി മുന്നെ കൊണ്ട് ചങ്കത് പെടക്കണ നോക്കല്ലേ നീ ഒരു തീ। তো এই হচ্ছে আজকের পুরো লাইন আপ, দেখো তোমরা। এইবার রাস্তা খুবই, এতক্ষণ কিছু রাস্তা খারাপ ছিল, কিছু রাস্তা ভালো। তো এখন আপাতত রাস্তা ভালো, মিডিলে হয়তো একটা বাজার পড়বে, তারপরে একদম রিসর্টে চলে যাব আমরা। আর একটু পরে হয়তো পাহাড় দেখতে পাবো আমরা কিছু দূর গেলে। চলো, দেখা হচ্ছে রাস্তায়। এই মোশরাফিলদা দেখো সিনেমা শ্যুট করছে। এটা হচ্ছে ভবঘুরের অফিসিয়াল পেজে ছাড়বে এই ভিডিওগুলো বা লাইন আপগুলো, তাই মোশরাফিলদা এগিয়ে দাঁড়িয়ে আবার ভিডিও করছে। লোকেশনটা জাস্ট দেখো, আমাগাড়াতে পৌঁছেছি আমরা এখন। দুদিকে গাছপালায় ভর্তি আর মিডিল দিয়ে রাস্তার সব রাইডার্স ভর্তি। একটা স্বপ্নের থেকে কোনো অংশে কম নয়। তো বলরামপুর ডান দিকে 19 কিলোমিটার, আন্দোয়ান আচ্ছা 26 কিলোমিটার, জামশেদপুর 47 আর ঝাড়গ্রাম 106। আর এখন ক্রস করছি আমরা শাঁখারি বাইপাস। একটু দাঁড়িয়ে যাবে, যারা দেবে তবে ঢুকে নিয়ে ঘোরা ঘোরা। সেই সকালে আমি আমার বাড়ি থেকে প্রায় ডানকুনি আছে 110 কিলোমিটার, রাত 2টোর সময় বেরিয়েছিলাম। ডানকুনি ঢুকেছি প্রায় 4:45-এ, আর ওখান থেকে হচ্ছে রাইড স্টার্ট হয়েছে 6টায়। এখনও পুরুলিয়া ঢুকিনি, তার কারণ আছে। মাঝখানে আমরা জয়পুর যে ফরেস্ট আছে, জয়পুর ফরেস্টে ভালো ধরনের আনকমন অফরোডিং করেছি আমরা। 1 হাঁটু জলের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়া, অনেক পাগলামি করেছি আমরা আজকের, তাই এতটা দেরি হয়ে গেছে আমাদের, না হলে এতটা দেরি হয় না সাধারণত। বলে না মেন মজা তো রাস্তায়, গন্তব্যে কি আছে। এদেরকেই ভয় বেশি। এতক্ষণ রেনকোট পরা ছিল, একটুও হাওয়া পাস হচ্ছিল না। রেনকোট খুলতে যেন নিঃশ্বাস নিতে পারছি। পুরো বৃষ্টিতে ভেজেনি, রেনকোট জবরদস্ত, কিন্তু পুরোটা ঘামে ভিজে গেছে। ও পুরো যেন দেখছো ট্রেন যাচ্ছে পুরো। এখান থেকে পুরুলিয়া ডান দিকে, আর মাত্র 32 কিলোমিটার। লাইন আপ ফার্স্ট থেকে একদম শেষ পর্যন্ত আসতে রোড ক্রসিংয়েই 10 মিনিট লেগে যাবে, যা লাইন আপ আছে। দেখাচ্ছি এক এক করে, দেখো তোমরা। পেছনে তো কিছু আছেই, প্লাস সামনেও ভরপুর। এই দেখো, কাউন্ট করতে পারবে না এখন।
একদম সামনে আছে তুহিনদা আর অর্ণবদা, তারপরে সাইড গাইডেন্সগুলো হচ্ছে পাপানদা দিচ্ছে। আবারও মেঘ করছে সামনের দিকে, মেঘ হোক, বৃষ্টি যেন না হয়, আবার সেই রেনকোট বের করতে হবে, আবার পরতে হবে, এক বড় এক ঝামেলা। এবার মোশরাফিল দা লিড দিচ্ছে আর ভিডিওগ্রাফি করছে পাপানদা। দারুণ মেঘ করেছে সামনে, দেখো ওয়েদারটা কিছু বলার নেই। আমরা প্রায় আমি বাড়ি থেকে বেরিয়েছি 2টোর সময়, 2টো থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি, কোনো থামার পালাই নেই। আপাতত পুরুলিয়া ঢোকার ওই 45 কিলোমিটার মতো আগে হচ্ছে আমরা বৃষ্টিটা বন্ধ হয়েছে জাস্ট। ও অসাধারণ একটা ভিউ, অসাধারণ ভিউ। কিছু বছর আগে মোবাইলে দেখতাম এগুলো, তো অনেকে রাইডে বেরোচ্ছে, রাইডার্স যাচ্ছে, সেটা যে 1-1.5 বছরের মধ্যে বাস্তবে পরিণত হবে কোনোদিনও আমি ভাবিনি। গডস প্ল্যান ছাড়া আর কিচ্ছু না। ভগবানের ওপরে ভরসা রাখো তোমরা, তোমরা যা চাও ভগবান তোমাদের তার থেকেও ভালো কিছু রাখে, শুধু সময়ের অপেক্ষা। প্রত্যেক জায়গায় কিছু না কিছু ছাবড়ি থাকবেই, ছাবড়ি ছাড়া রাইডিং অসম্পূর্ণ। খারাপ হয়ে গেছে, কি সময়? আওয়াজ হ্যাঁ, কিচ করে আওয়াজ হচ্ছে। করতে গেলাম, ওখানে পাওয়া গেল না পার্সটা, এবার ওখানে লাগিয়ে দিল, বললো চাপছে না, আবার চাপলাম, এই দাদাটা বললো দেখে এখন আমার ক্যাটকে দেওয়া ভালোই জ্বালিয়ে আসছে। হ্যাঁ, ভালোই আওয়াজ হচ্ছে। পেয়ে যাবো তো, চলো দেখি। হ্যাঁ, পুরুলিয়া পেয়ে যেতে পারো। খারাপ হয়ে যাবে না? না না, কোনো সমস্যা নেই। দাদার ডিসপ্যাডের সমস্যা হচ্ছে, কিচ করে একটা আওয়াজ হচ্ছে। যেটা আওয়াজ হচ্ছে ওই সাইডটা একটু বেশি খেয়ে যাবে। চলো আবার লাইন আপ ধরে নেবো আমরা।